আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল এখন এমরাল্ড, বুদ্ধা ও ওয়াতারুন এই জায়গাগুলোতে যাওয়ার পর। তাহলে ডিফারেন্সটা বাকিটা বুঝে না তোমরা কীরকম কী ব্যাপার। এই জিনিসগুলো না জানা থাকলে যে কোনো সময় গুগল টাকা খরচা হবে, কোনো দিনই বাজেট ট্রাভেলিং হবে না। রুমের বাড়িটা এরকম করে ডেকোরেট করা আছে। আমি এই রুমটাকে ভিতরে ঢুকে দিয়ে দেখিয়ে দিয়েছি, একবার জাস্ট আমি দেখিয়ে দিই। অনেকজনে আছে পার্সোনালি এখানটাতে। ওকে, তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6:10 আর আমরা হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি আপাতত। এখন যাওয়ার আছে আমাদের ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইট ধরে আমরা যাব ব্যাংককে। আমাদের ব্যাংককে আজকে আছে আর কালকে আছে, তারপরে আবার কালকে 30 তারিখ, অ্যাকচুয়ালি বলতে গেলে 30 তারিখ রাত্রে ফেরার ফ্লাইট আছে। আর এখান থেকে পাতং বিচ থেকে এয়ারপোর্ট হলো 25 কিলোমিটার মতো। সকালের দিকে জ্যাম ট্যাম থাকবে না, তো মোটামুটি 45 মিনিট থেকে ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব। গ্র্যাব থেকে আমাদের ট্যাক্সি বুক করা হয়ে গেছে, পড়লো মোটামুটি 800 বাট টোটাল। তো এখানে যদি আসো কখনো থাইল্যান্ডে, তখন যে অ্যাপ দুটো ট্রান্সপোর্টেশনের জন্য সবথেকে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে গ্র্যাব আর বোল্ট। এই দুটো অ্যাপ সবসময় ইয়ে করে রাখো। ওকে, তো জাস্ট আপাতত এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলাম। এখন ঘড়িতে বাজছে 10:40। একটু হালকা খিদে লেগেছিলো, তাই এয়ারপোর্টের মধ্যে হালকা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম, স্ন্যাক্স কফি খেয়ে নিয়েছি। আপাতত যাবো খাওসান রোডে ম্যাড মাঙ্কি হোস্টেলে। ওখানে আমাদের রুম বুক করা আছে। চেক ইন টাইম যদিও 2টোর সময়, বাট একটু খোঁজখবর নিই। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল এখন এমরাল্ড, বুদ্ধা ও ওয়াতারুন এই জায়গাগুলোতে যাওয়ার, বাট লাগেজ নিয়ে সেখানে ঢুকতে দেবে নাকি শিওর নয়। এনিওয়ে, আর বাসের এখান থেকে খাওসান রোডে ম্যাড মাঙ্কি অবধি দেখলাম এয়ারপোর্টের ভেতরে বাস যদি ভাড়া করা হয় তাহলে লাগছে 180 বাট করে পার পারসন। আর গ্র্যাব থেকে ট্যাক্সি বুক করা হলো, তো সেখানে পড়লো 320 বাট টোটাল। তো গ্র্যাব থেকে বুক করাটা অনেকটাই মানে চিপ আর কি। তো গ্র্যাব থেকে বুক করেছি। আপাতত দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের 7 নম্বর যে এক্সিট আছে তার বাইরে, ট্যাক্সির জন্য ওয়েট করছি। এখান থেকেই পিকিং পয়েন্ট আছে, অর্ঘ্যশোভন এখানে দাঁড়িয়ে আছে। এনিওয়ে, ঠিক আছে, চলো ট্যাক্সি আসুক, ট্যাক্সিতে উঠি, তারপরে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি তাহলে। তো ভাই, এইটা আমাদের গাড়ি। What's the issue in second floor? Why police are disturbing you? Taken to police block grab or ball. Why? I don't know. তো ভাই, 1 ঘন্টায় ড্রাইভিংয়ের পর এই এসে গেছে আমাদের হোস্টেলে ম্যাড মাঙ্কি। এটা হলো আমাদের হোস্টেল, আর এটা হলো বাইরের ভিউটা। এনিওয়ে, চলো অর্ঘ্যশোভন ভেতরে গিয়ে চেক ইন করছে, ভেতরে ঢোকা যাক। তো এইদিকে উপরে যাওয়ার সিঁড়ি, এদিকে একটা ছোট্ট পাব মতো করা আছে। ওকে, তো এখানে চেক ইন হয়ে গেছে। আর 2টোর সময় আমাদের চাবি কি রুম ওগুলো সব দিয়ে দেবে। তার আগে আমরা এই লাগেজ রুমের এইখানটাতে ব্যাগ রেখে দিচ্ছি। আর একটা জিনিস, এখানটাতে সিকিউরিটি মানি হিসেবে 500 বাট জমা রাখতে হবে। যদি না রাখতে চাও তাহলে পাসপোর্ট জমা দিলে হবে। একটা ছোট্ট একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছিল, নাম, তারপরে পাসপোর্ট নাম্বার, এমার্জেন্সি কন্ট্যাক্ট টুকটাক জিনিসগুলো লেখা ছিল, আমরা সব ফিল আপ করে দিয়েছি। লাগেজ ফ্যাগেজ সব এখানে রেখে দিয়েছি। 2টোর আগে কি কার্ড পাওয়া যাবে না, তো এখান থেকে আপাতত বেরোবো, বেরিয়ে একটু হালকা করে ঘুরে আসি, তারপর 2টোর সময় এসে আবার তখন রুমে ঢুকবো, তখন রুমটা একবার দেখিয়ে দিচ্ছি তাহলে। ওকে, চলো তাহলে বাইরে যাওয়া যাক এখন।
তো ভাই বাইরে বেরিয়ে এই এত সুন্দর সুন্দর ফল দেখতে পেয়ে আর থাকা গেল না। তো ফার্স্টেই যেটা করছি সেটা হচ্ছে And this one. ফল টল একটু খেয়ে নিই, And this one. তারপরে বেরোচ্ছি। ওকে, একটু খেয়ে নিই ফার্স্টে, ফল টল দিয়ে শুরু করি। ওকে, তো ফল খাওয়া পর্ব শেষ করে এবার আপাতত ফার্স্ট যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস। টুকটুক পেয়ে গেছি একটা হোস্টেলের সামনে থেকে, 2.5 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে আর 100 ভাট মতো ভাড়া পড়ছে। হ্যাঁ হ্যাঁ 300 বলেছিল। হ্যাঁ, ফার্স্টে 300 বলেছিল, সেটা বার্গেনিং করে 100তে নামানো হয়েছে। এনিওয়ে আমি ব্যাংককের ফার্স্ট টুকটুক চাপা আর কি, তো আমি টুকটুকটা একবার দেখিয়ে দিই একবার। এই আমাদের টুকটুক, এই সাইডে হালকা করে বসার জায়গা। বাস ঠিক আছে, চলো গ্র্যান্ড প্যালেসে গিয়ে কথা হচ্ছে। ওকে ভাই, তো জিনিসটা একটু গন্ডগোল হয়ে গেছে, একটু টাইমিংয়ের প্রবলেম হয়ে গেছে। টাইমিংয়ের প্রবলেম ইন দ্য সেন্স, আমরা গ্র্যান্ড প্যালেসের ওইদিকে যখন গেলাম তখন ওখানকার একজন গার্ড বললেন যে 2টো অবধি বন্ধ থাকবে ফরেনার্সদের জন্য। এখন 2টো অবধি খোলা থাকবে শুধু যারা থাই পিপল আছে তাদের জন্য, আর যারা ফরেনার তাদের জন্য 2টোর পরে খুলবে। এখন আমরা যখন গিয়েছিলাম তখন বাজছে 12টা 15, 10-15 মতো বাজছিল, তো স্বাভাবিকভাবে আমাদের এন্ট্রি হলো না। এবার তো ওখানকারই গার্ডটা বললাম তোমরা কাজ করে দেখতে পারো, তোমরা ওয়াটারুন তারপরে ওয়াটফো যেগুলো আছে সেগুলোকে ঘুরে একবার দেখে নিতে পারো। তো ঠিক আছে, তিনি আমাদের বলে দিলেন। তারপরে আমরা আপাতত এইখানটাতে এসেছি, এই জায়গাটাতে আমরা নদীর ধারে এসে বসে আছি। তবে জিনিসটা এখানকার জিনিসটা এক্সপ্লেন করে দিই, কীরকমভাবে একটু ঝামেলা মাঝখানে পড়ে গেছি। এখান থেকে ওয়াটারুন তারপরে ওয়াটফো যে টেম্পলগুলো আছে সেই টেম্পলগুলোতে যেতে গেলে কী করতে হবে না, ফেরি ভাড়া করে এই যে নদীটা আছে সেই নদীটা পের করে ওইদিকে যেতে হবে। ওকে, এখানকার যে ফেরি পিয়ারে আছে সেখানে খোঁজ নিয়ে জানা গেলো যে টোটাল এটা হচ্ছে 1.5 ঘন্টা বললো। হ্যাঁ, 1.5 ঘন্টার হচ্ছে ট্যুর টোটালটা, আর 1.5 ঘন্টার জন্য খরচা হচ্ছে 1500 বাট করে। প্রবলেম যেটা মেনলি হচ্ছে সেটা হচ্ছে পুরোটা ঘুরে আসতে আমাদের টাইম লাগবে 1.5 থেকে 2.5 ঘন্টা। ম্যাট বাঙ্কিতে চেক ইন আছে আমাদের 2টোর সময়। আবার যদি ওয়াটফোর্তে যদি যেতে হয়, গ্র্যান্ড প্যালেসে যদি যেতে হয় তাহলে আমাদের পৌঁছাতে হবে সেখানটাতে 2টোর পরে। তো সব জিনিসগুলো একসাথে হয়ে গেছে, এখন সব জিনিসগুলো টাইমে ম্যানেজ করা যাবে না। তো আপাতত যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে এখান থেকে একটু বসি, একটু রিফ্রেশ হই, দিয়ে তারপরে ম্যাট বাঙ্কিতে চলে যাব আস্তে আস্তে ম্যাট বাঙ্কিতে। ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা মনে পড়লো, এখানে গার্ডটা যেটা বললো যে এখানকার যে টুকটুকগুলো আছে সেগুলো যদি হোয়াইট বোর্ড যেগুলো থাকে, মানে টুকটুকের যে নাম্বার প্লেট যেগুলো থাকে সেগুলো যদি হোয়াইট বোর্ডে থাকে তাহলে সেই হোয়াইট বোর্ডগুলোর টুকটুকগুলো ভাড়া প্রচুর বেশি হয়। যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে হলুদ বোর্ডে যে টুকটুকগুলো আছে সেগুলো ভাড়াটা খুবই কম। কীরকম একটা বলি, আমরা যখন ম্যাট বাঙ্কি থেকে গ্র্যান্ড প্যালেসে গেলাম তখন সেটার জন্য আমাদের দিতে হলো 3 জনের 100 ভাট। আবার ওইখান থেকে ফেরি পিয়ার অবধি এত দূর অবধি এলাম, আমাদের পার পার্সন লাগলো 10 ভাট করে, মানে টোটালে হয়ে গেল আমাদের 30 ভাটে। ওই হলুদ বোর্ডের টুকটুক ছিল বলে। তাহলে ডিফারেন্সটা বাকিটা বুঝে নাও তোমরা কীরকম কী ব্যাপার। এই জিনিসগুলো না জানা থাকলে যে কোনো সময় হুড় করে টাকা খরচা হবে, কোনো দিনই বাজেট ট্রাভেলিং হবে না। তো যেটা করার, এই ইনফরমেশনগুলো যতটা যা জানতে পারবো তোমাদের সাথে সবগুলো শেয়ার করব। আপাতত এখানটাতে হাওয়াটা দিচ্ছে বলে গরমটা অতটা লাগছে না, জাস্ট এখানটাতে একটু বসি। ভিউটা ভালো, বিকেল সন্ধ্যাবেলা করে আশা করি ভিউটা আরও ভালো হবে। যদি মনে হয় না যে আসতে পারবো, কারণ তখন অন্য জায়গাতে থাকবো। এইভাবে এখানে কিছুক্ষণ বসি আর কি, দেখে আর কি সে গঙ্গার ঘাটের কথা মনে পড়ে গেল। ওকে, তো আমরা চেক ইন করে ওপরে চলে এসেছি। আমাদের 4th ফ্লোরে রুম দিয়েছে, রুম নাম্বার 409। রুমের বাইরেটা এরকম করে ডেকোরেট করা আছে। আমি এই রুমটা একবার ভেতরে ঢুকিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি একবার ম্যাট বাঙ্কির রুমগুলো কীরকম হয়, হোস্টেলের রুমগুলো। তো রুমটা লক করে দিই ফার্স্টে। এটা হলো টয়লেট, আর এটা রুম এক একটা। আমাদের আছে 1, 2 আর 4 নম্বরটা, 3 নম্বরটা এখনও ভ্যাকেন্টি আছে আর কি, আর শোভন উপরে বসে আছে একদম। হ্যাঁ, এনিওয়ে, আর লকার যেগুলো সেফটির ব্যাপারগুলো বলে দিই। লকারগুলো এখানে আছে, নিজে নিজে এক একটা লকার থাকবে। লকারে রাখার জন্য লকারের ভেতরটা হচ্ছে অনেকটা এইরকম। আর লকারগুলোতে সেফটির জন্য একটা বলবো যে একটা তালা নিয়ে আসবে অবশ্যই। আর এই সাইডে যেটা আছে, এই সাইড একটা পার্সোনাল
ছোট্ট একটা জিনিস দিয়ে দিয়েছে, এখানটাতে তোমাকে একটা লকার তালা আনতে হবে, তালা চাবি নিয়ে আসবে একটা, তাহলে দুটো তালা চাবি অবশ্যই নিয়ে আসবে নিজের সেফটির জন্য, কারণ হোস্টেলে আরও লোক থাকবে। তো আর এটা এসি রুম সবগুলো, এখানে অসুবিধা নেই। এটা বাইরের দিকটা, জাস্ট এটা এমনি জানলা বলতে পারো। আমি এটা প্রথমে ভাবছিলাম যে হয়তো বাইরে যাওয়া যাবে, বাট এটা অ্যাকচুয়ালি একটা জানলা আর কিছু না। এখানে রুলস রেগুলেশনস কিছু দেওয়া আছে, ঘরের মধ্যে স্মোক করা যাবে না। আর এখানে কিছু চেক ইন টাইম হচ্ছে 2টোর সময়, চেক আউট টাইম হচ্ছে 11টার সময়। নিচে যদিও লেখা ছিল চেক আউটের টাইম হচ্ছে 12টার সময়। আর এখানে জিনিসগুলো লেখা আছে রুলসগুলো এখানে বললাম না, ভিডিওটা পজ করে একবার দেখে নিও রুলসগুলো কি লেখা আছে না লেখা আছে। আমি তোমার কাছ থেকে একবার দেখিয়ে দিই। তো এটা হলো ম্যাড মাঙ্কির যে পাব সাইডটা, সেই পাব সাইডটা এখন ফাঁকা ফাঁকা আছে। সন্ধ্যাবেলায় পুরো একদম এটা ভর্তি হয়ে যাবে, পুরো ভরাট হয়ে যাবে। আপাতত ব্যাকগ্রাউন্ডটা একবার দেখিয়ে দিই। এই সাইডটা হচ্ছে ম্যাড মাঙ্কির পেছনের দিকটা। এইখানটাতে আছে তোমার সুইমিং পুলটাতে আসছে একটু পরে, এক সেকেন্ড জাস্ট। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বসার জায়গা আছে বিন্দাস একদম। সাইডে একটা ক্যানাল আছে এখানটাতে ছোট্ট করে, একজন এখানে মাছ ধরতে ব্যস্ত আপাতত। এনিওয়ে, তো এইটা হচ্ছে একদম ব্যাকগ্রাউন্ডের ভিউটা, এখান থেকে একদম ব্যাকগ্রাউন্ডের এটা দেখা যাবে। বসে রিল্যাক্স করো। আর ভাই এটা হলো ম্যাড মাঙ্কি সুইমিং পুলটা, একবার জাস্ট আমি দেখিয়ে দিই। অনেকজনই আছে, পার্সোনালি এখানটাতে সবাই স্নান ফান করছে, তো ছবি ভিডিও দেখাতে আমি খুব একটা কমফোর্টেবল নয় আর কি। এটা এখানটাতে রেস্ট নিচ্ছে সবাই, এখানটাতে গান ফান চলছে একদম বিন্দাস, যে যা নিজের মতো রিল্যাক্স করছে এখানটাতে। আর ওপরের সিনটা হচ্ছে এটা হোটেলটা আমাদের, এটা হচ্ছে বাইরের দিকটা। আর শোভনার অর্ঘ অলরেডি নেমে পড়েছে, আমি হাফ জলে হাফ মাটিতে। তো এই হচ্ছে সিন, এখানে আরামসে বসার জায়গা আছে, বসে টসে রিল্যাক্স করো। এনিওয়েজ চলো নামা যাক একটু জলে। ইলিগেল অবজেক্টকে দিবি আমাদের লিগেল অবজেক্ট